ফেলে রাতের অন্ধকারে আসতে গিয়ে ওই গর্তে পড়ে গিয়ে আমি আহত অথবা নিহত হই, এইরকম চিন্তা নিয়ে তারা গর্ত খনন করে রাখলো। আমার মাঝে গোপন সূত্রে যখন খবর ছিল, আমি খবরটা পেয়ে যখন আমি খুব গোপনতার সঙ্গে সাবধানতার সঙ্গে আমি আমার নিজের দিকে ফিরে আসতাম যায়সা। আমি যখন বাড়ি আসতাম রাত্রি প্রায় 12টা রাত্রি অর্ধ মানে এত অর্ধ রাত্রি বেড়ে যেত। এমন সময় আমি বাড়ি এসে চুপ করে আবার যখন যেতাম আমার খাদিজার কানে পৌঁছাতো, সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা চলে দিয়ে আমি যদি আমাকে বুকের সঙ্গে চেপে ধরতো, আমি বলতাম খাদিজা বলো খাদিজা তুমি এখন বিছানায় ঘুমাবে। আমার খাদিজার চোখের পানি ছেড়ে বলতো নবী গো আমি কেমন করে ঘুমাই গো রাসূল বলুন। আপনি যে আল্লাহর নবী, আপনি যে দ্বীনের দাঈ, আপনি যে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে, তাই নবুয়তের প্রচার করতে গিয়েছেন, কালেমার দাওয়াত দিতে গিয়েছেন, আল্লাহ ওয়াহদানিয়তের প্রচার করতে গিয়েছেন। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে গোটা লোকের কাছে আপনি কতিপয় মানুষের কাছে আপনি শত্রুতে পরিণত হয়েছেন। তাই তারা আপনার জন্য বন্ধ কেউ কত কলম পাতা বিছিয়েছে। নবী গো তারা মারার জন্য তারা অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে। আপনি গোপনীয়তার সঙ্গে সাবধানতার সঙ্গে আপনি গৃহের দিকে প্রত্যাবর্তন করেছেন। আপনি যদি এসে আমাকে খাদিজা করে ডাকেন, আপনার আমার আওয়াজটা কুফার মুশরিক বেরিঙ্গের কণ্ঠ গোচর হবে, তারা শুনতে পাবে আর তার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে দেবে তারা, তারপরে আক্রমণ করবে তারা। আল্লাহর নবী গো আমি কেমন করে সহ্য করবো রাসূল? আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে খাদিজা আমার রাসূল গিয়েছিল দিনের দাওয়াত দিতে খাদিজা আর তুমি বিছানায় আরাম করে ঘুমিয়েছিলে, তোমার কারণে আমার রাসূলকে কষ্ট পেতে হয়েছে। নবী গো আপনার বাপ নাই মা নাই রাসূল, আপনার বাপ দুই থাকতো রাসূল, আপনার কথাগুলি তারা পেটে নিত। আপনার বাপ আপনার মাথায় হাত বোলাতো, মা মাথায় হাত বুলিয়ে বলতো বেটা কোনো চিন্তা করো না রে বেটা, আমি তো মা আছি। বাপ বলতো বেটা আমি বাপ আছি, আমি তোমার পাশে দাঁড়িয়ে গেছি, কোনো চিন্তা করো না। নবী গো আপনার মাও নাই বাপু নাই রাসূল, যে আপনাকে এই সান্ত্বনা কে দেবে রাসূল? আর আমিও আপনার পূর্বে দুইজন স্বামী হারিয়ে দুটো বিয়ে করেছিলাম। নবী গো আমার ভাগ্যের উপরে আর আপনারা পেয়েছেন, আমার ভাগ্যে আপনি আছেন। আপনাকে আল্লাহ আপনাকে আমাকে ঝুঁকিয়ে দেবে আল্লাহ, এর জন্য আমার পূর্বের স্বামীগুলি দমন করেছে রাসূল। তাই আমি আপনার প্রিয়তমা হয়ে, আমি আপনার পত্নী হয়ে, আমি আপনার জীবন সঙ্গিনী হয়ে আমি কেমন করে আমি বিছানায় শুয়ে থাকবো আর আপনি খাদিজা বলে ডাকবেন? নবী গো এর জন্য আমি বিছানায় ঘুমাই না। সুবহানাল্লাহ বললে লস হবে নাকি? লস হবে? লাভ আছে তো নাকি? লাভটা وقال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة أو كما قال عليه السلام। প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা খেজুরের গাছ লাগিয়ে দেবে। যতবার বলবো ততবার কি বলেন, লাগানো হবে না? হবে না? দুনিয়ার লাভের জন্য কত ছুটি না? এই গরমে বসে আছে আমরা না, বসে থাকা যায়? মাঠে কি করকর করছে, মানে পেকে গেছে, কখন না বৃষ্টি শুরু হয়ে যায়, মাঠে জানা মুশকিল, ঝরানো মুশকিল। যত গরম বলুন না কেন, 4টে লাগে 5টা মানুষ নেই, 6টা নেই, দিলাম দিলাম। আমরা এগুলি বুঝতে পেরেছি যেগুলি দুনিয়াতে থাকার জন্য করতে হবে। আচ্ছা বলেন আমরা সকলে এই, আমি তো মরণের ওয়াজি করছি, আমরা মরণশীল না মরণশীল নই। আজকের গতকালকের খবর দেখলাম একটা বাঁকুড়া একটা পুরী একটা ছাত্র একটা শিক্ষক এই গরমে স্ট্রোক হয়ে মারা গেছে। এই গরমে অতিরিক্ত গরম পড়া, হ্যাঁ মাঝে মধ্যে
মধ্যে আমারই মনে হয় কারণ আমি হাই প্রেসারের মানুষ, সুগারের রোগ। এত গরম পড়ছে যে এই গরমে আমি মানে বাইরে বেরোতে চাই না, সত্যি কথা বলছি একদম আগামী গরমে আমি তাও তো এই জালসা মিলা এখন তো জালসা নেই, অক্রাইদের পরে কটা আছে, এমনি মিলারের দাওয়াত আমি নিতে চাই না। আর আমি বেশি সংখ্যক মাদ্রাসায় থাকি, আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আছে, আমি ঘর থেকে বেরিয়ে এখানে আবার হয়তো মাদ্রাসায় চলে যাবো, মানে গরমের কারণে আমি বেরোতে পারি না। হাই প্রেসারের মানুষ তো আমারই তো মাঝে মধ্যে মনে হয় যে আমার এই মামারই মামার করেন যখন আমি ওখানে মানে কি বলছি আপনার ইজরাত ময়দানে যখন জানা যাচ্ছে সম্মুখে দেখি কিছু কথা রাখছি ওই একটা গরমের এতটাই পরিস্থিতি। তো তবু বলতে চাইলাম এটা গরমে কিন্তু আমরা কেউ বসে নিই, যেমন আমি আমার ধান্দায় চলে এসেছি, মানুষ ঠিক তেমনি তার আপনার ধান্দায় পেট যেহেতু আল্লাহ দিয়েছেন এই মহামানদেরকে পরিচালনা করার জন্য বসে থাকতে থাকবে। তাহলে যদি দুনিয়াতে আমাকে আমার ভান্ডার পরিচালনা করার জন্য যদি আমাকে এত ছুটতে হয় তো বলেন তো পরিবারের জন্য যে এখানে আমাকে অনন্ত ভালো থাকতে হবে। জান্নাত আমার আপনার জন্য সাজানো নয়, মনে রাখবেন এটা আমাকে আপনাকে সাজিয়ে নিতে হবে, আমাকে আপনাকে সাজিয়ে নিতে হবে, দুনিয়ায় বেঁচে থাকাকালীন জান্নাত সাজিয়ে নিতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মরে যাওয়ার পরে জান্নাত সাজানো হবে না, যার যেমন আমল হবে তার তেমন জান্নাত সাজানো, এটা মনে রাখতে হবে। জি আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমার আসিবে আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ জানে না, আমার মরণ আসিবে কখন কেউ জানে না। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই দেখে আমার চলে যাবে সঙ্গী হবে না, সবাই দেখে আমার চলে যাবে সঙ্গী হবে না। আমার আসিবে কখন কেউ জানে না, আমার আসিবে কখন কেউ জানে না। তোমার আমাকে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কালে সোনার মদিনা। তোমার আমাকে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কালে সোনার মদিনা। ও ভাই যিনি আপন তিনি কালে সোনার মদিনা।